পিঠাটা দারুণ টেস্টি। এটাই কিন্তু আমার দিদি শুট করেছে স্টার জলসাতে গিয়ে। দারুণ টেস্টি, তোমরা বাড়িতে বানিয়ে খেও। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিদি রান্নাঘর চ্যানেল। আজ আমি শেয়ার করব একটা নতুন ধরনের পিঠার রেসিপি, যেই রেসিপির জন্য আমি পিঠাপুলি কন্টেস্টে চতুর্থ হয়েছিলাম এবং সুযোগ পেয়ে গেছিলাম স্টার জলসা হরগুড়ি পাইস হোটেল সিরিয়ালে গেস্ট রোলের। তো গাইস, আপনারা অনেকেই হয়তো 17ই ফেব্রুয়ারি স্টার জলসা হরগুড়ি পাইস হোটেল সিরিয়ালে অভিনেতা অভিনেত্রীদের সাথে আমার করা সেই সিনটুকু দেখেও নিয়েছেন, আবার অনেকেই হয়তো দেখেননি। যারা দেখে নিয়েছেন তাদের তো অনেক ধন্যবাদ, যারা দেখেননি তারা চাইলে হটস্টার 113 নম্বর পর্বটা দেখতে পারেন। তো গাইস, সত্যি করে বলুন তো, আপনাদের কি জানতে ইচ্ছে করছে না অজানা সেই নতুন ধরনের পিঠার রেসিপি? জানতে হলে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন এবং একটা লাইক, কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। তো গাইস, আমি জানি আপনারা আমার পাশে আছেন, পাশে থেকে আমার ভিডিও দেখে আমাকে উৎসাহিত করেছেন এবং মন ভরে আশীর্বাদ করেছেন বলেই হয়তো আমি আজ এরকম একটা জায়গায় পৌঁছতে পেরেছি। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা এভাবেই আমার পাশে থাকুন এবং আমাকে আশীর্বাদ করুন, যেন পরবর্তীতে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা, আর কোনো কথা নয়, চলুন পিঠাটার নাম বলে দিই। পিঠাটার নাম হলো নলেন গুড়ের দুধ নকশি। পিঠাটা তৈরি করতে আমি যা যা ব্যবহার করেছি চলুন সেগুলো একবার বলে দিই। লাগছে চালের গুঁড়ো, কাজু, কিশমিশ, আমন্ড, দুটো ছোটো এলাচ, হাফ চা চামচ এলাচ গুঁড়ো, কেশর বা স্যাফরন, নারকেল কোড়া, দুধ, পাটালি গুড় বা খেজুর গুঁড়ো বলে থাকি। নলেন গুড়টা দেওয়ার জন্য এই পিঠাতে একটা খুব সুন্দর স্মেল হয়। আর লাগছে একটা খেজুর কাটা, একটা নিয়েছি মশার কয়েলের স্ট্যান্ড, আর লাগবে আন্দাজ মতো চিনি, সামান্য পরিমাণে লবণ, গাওয়া ঘি আর কিছু চেরি ফল। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি পিঠা বানানো শুরু করি। রান্নাটা উনুনেই করব, সেই জন্য প্রথমেই উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। তো উনান জ্বালানো আমার হয়ে গেল। উনানটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে চায়ের কাপের 4 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। 100 গ্রাম চালের গুঁড়োর পিঠা তৈরি করব। চালের গুঁড়োটা আমি একটা কাপে স্বাদ অনুযায়ী দিচ্ছি লবণ। এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ আছে। আমি 2 কাপ চালের গুঁড়োর পিঠা তৈরি করব, সেই জন্য 4 কাপ জল দিয়ে দিয়েছি। এবার 4 থেকে 5 মিনিট সময় নিয়ে জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব, যেন টক বগিয়ে ফুটে ওঠে। এই যে এই কাপটা মেপে আমি চালের গুঁড়ো ও জলটা মেপে নিয়েছি। এবার অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে 2 মিনিট নেড়ে চেড়ে উনান বা ওভেনের আঁচটা একদম লো করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়ে একটা মিডিয়াম শক্ত কাই তৈরি করে নিতে হবে। কাইটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না। তো 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি যেন কাইটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখন আমার কাইটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কাইটাকে নামিয়ে নিচ্ছি। হাতে টাচ করা যায় এরকম ঠান্ডা করে নিয়েছি। এবার খুব ভালোভাবে মাখিয়ে নেব। এদিকে একটা বাটিতে কিছুটা পরিমাণ দুধের মধ্যে 1 চিমটি কেশর বা স্যাফরন দিয়ে কমপক্ষে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। 2 মিনিট কাইটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার একটা বেলনা পিঁড়িতে খুব ভালোভাবে ডলে ডলে লম্বাটে করে একদম মসৃণ করে নিতে হবে। তো দেখুন, আমি এখন কাইটার থেকে অল্প অল্প নিয়ে বেলনা পিঁড়িটাতে ডলে ডলে হাতটা যখন আঠা আঠা মনে হবে এইভাবে শুকনো চালের গুঁড়োয় হাত দিয়ে তারপরে সম্পূর্ণ কাইটাকে একইভাবে
ডোলে মসৃণ করে নিতে হবে। তো গাইস, সম্পূর্ণ কাইটাকে আমি ডোলে ডোলে একদম লম্বাটে করে নিয়েছি। এবার পিঠাগুলো নকশি দিয়ে তৈরি করার জন্য লম্বাটে করে ডলে নেওয়া কাই থেকে অল্প অল্প নিয়ে গোল করে যেমন রুটি তৈরি করি ঠিক সেইভাবে একটা মোটা রুটি তৈরি করে নিই। রুটিটা বেলার জন্য শুকনো চালের গুঁড়া ব্যবহার করা যাবে। একটা গ্লাসের সাহায্যে কেটে গোল শেপ নিয়ে নিলাম। রুটিটা তৈরি হয়ে গেলে ভালো করে এইভাবে একটু ঝেড়ে শুকনো চালের গুঁড়োটা ফেলে দিয়েছি। এবার পিঠাটা তৈরি করে নিচ্ছি। তো সেই জন্য লাগবে একটা ছোট্ট শিশির ঢাকনা। ঢাকনাটা দিয়ে একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন একটা নকশার ছাপ নিয়ে নিচ্ছি গোল আকারে। এটা বলে বোঝানোর কিছু নেই, একটু দেখলেই বুঝতে পারবেন। এবার পিঠাটাকে নকশা করে নিচ্ছি, একটু খেয়াল করে দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আমি আমার পছন্দ অনুযায়ী নকশা করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো নকশা করে পিঠাগুলোকে তৈরি করে নিতে পারেন। খেজুর কাটা না থাকলে টুথপিকও ব্যবহার করতে পারেন। মশার কয়েলের স্ট্যান্ডটা এইভাবে একটু বাঁকিয়ে নিয়েছি। দেখুন, এবার সাইড থেকে এইভাবে একটু কেটে কেটে দিচ্ছি। ভালো লাগছে, খুব টেস্ট, প্রথমবার এরকম খাবার খাচ্ছি। বন্ধুরা দেখুন, আমার একটা পিঠা নকশা করে তৈরি করা হয়ে গেল। পিঠাটা তৈরি করার আগে এইভাবে খুব ভালো করে ডোলে মসৃণ করে নিয়ে তারপর তৈরি করতে হবে, তবে এরকম সুন্দর নকশা হবে। তো বন্ধুরা দেখুন, আমি আরো একটা পিঠা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতে এর থেকেও বেশি টেস্ট। অপূর্ব, এরকম পিঠা কোনোদিনও খাইনি আমি, এইবারে প্রথম খাইলাম, খুব ভালো হয়েছে। তো এই পিঠাটা কিভাবে নকশা দিয়ে নিচ্ছি দেখে নিন। একটা মোটা রুটির মতো বেলে মাঝখান থেকে এইভাবে পাতার আকারে শেপ দিয়ে দিলাম। দেখুন, একটা পিঠা থেকে দুটো পাতা হয়ে গেছে, খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। পাতার বোটাটা তৈরি করে নিচ্ছি। দেখুন, আমার একটা পাতার নকশা তৈরি করা হয়ে গেল। এই পাতাটাও একইভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন, আমার আরো একটা পাতা তৈরি করা হয়ে গেল। বন্ধুরা দেখুন, চারটা পিঠা তৈরি করতে করতে একদম অন্ধকার হয়ে গেল, আর আমার রান্নাঘরের লাইটটা তেমন ভালো নয়, তাই আমি ওভেনের পাড়ে চলে যাচ্ছি। বাকি পিঠার কাজটা ওভেনের পাড়ে বসেই করব। তো আমি ওভেনের পাড়ে চলে এসেছি, আবারও একইভাবে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। জাস্ট একটু খেয়াল করে দেখুন, দেখলেই বুঝতে পারবেন, একদম সহজ। আপনারা পিঠাটা নকশা করার সুবিধার্থে রুটিটা বেলা হয়ে গেলে রুটিটাকে একটা গ্লাসের সাহায্যে সাইজ অনুযায়ী কেটে একটা ফয়েল পেপারের উপরে বসিয়ে ফয়েল পেপারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে নকশা করে নিতে পারেন। বন্ধুরা দেখুন, আমার সব পিঠা বানানো প্রায় হয়ে গেছে। এই পিঠাটা তৈরি করে নিলেই হয়ে যাবে।
তৈরি করা হয়ে গেল। পিঠাগুলো আমি গাওয়া ঘি দিয়ে ভেজে নেব। সেই জন্য কড়াইয়ে 200 গ্রাম গাওয়া ঘি দিয়ে ঘিটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। ঘি গরম হয়ে গেলে উনান বা ওভেনের আঁচটা লো করে একটা একটা করে প্রথমবারে আমি 4টা পিঠা দিয়ে ভেজে নেব। পিঠাগুলো দিয়ে প্রথম 2 মিনিট মিডিয়াম আঁচে ভেজে প্রথমবার একবার উল্টে দিচ্ছি, মিনিট পরে উল্টে দিচ্ছি। এইভাবে 2 মিনিট পরে পরে উল্টে পাল্টে টোটাল 8 থেকে 9 মিনিট সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নেব। পিঠাগুলো আমি 8 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার ছেঁকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। প্রথম ব্যাচের পিঠাগুলো ভেজে নিয়ে নামিয়ে সেকেন্ড ব্যাচের পিঠাগুলো ভাজার জন্য একইভাবে এই পিঠাগুলো প্রথম 2 মিনিট পর একবার উল্টে তারপর আবারও 2 মিনিট পরে পরে উল্টে পাল্টে টোটাল 8 থেকে 9 মিনিট সময় নিয়ে ভেজে নামিয়ে নেব। পিঠাগুলো ভাজা হতে হতে আমি 30 গ্রাম পরিমাণ কাজু বেটে নিচ্ছি। এখানে 300 গ্রাম চালের গুঁড়ার পিঠা তৈরি করব। 8 থেকে 10টা আমন্ড ও 2টো ছোট এলাচও কাজুর সাথে বেটে নিচ্ছি। পিঠা আমার ভাজা হয়ে গেল, তো এই পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। পিঠাগুলো নামিয়ে নিয়ে কড়াইয়ের ঘিটা নামিয়ে সেই কড়াইয়ে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিয়েছি 100 গ্রাম নলেন গুড় আর দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এখানে 50 গ্রাম চিনি আছে। এবার নলেন গুড় ও চিনিটাকে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব। খেজুর গুড়টা ফোটানো হয়ে গেছে, এবার নামিয়ে মিডিয়াম ঠান্ডা করে নেব। নলেন গুড়টা নামিয়ে নিয়ে কড়াইটাকে খুব ভালো করে ধুয়ে আগের থেকে 1 লিটার দুধ ঘন করে 1/2 লিটার পরিমাণ করে নিয়েছিলাম, সেই দুধটা দিয়ে তার মধ্যে 2টা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। তারপর দুধটাকে আরও 3 মিনিট সময় নিয়ে একবার ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দিয়েছি। পিঠাগুলো দেওয়া হয়ে গেলে 1 চা চামচ এলাচগুলো দিয়ে দিয়েছি আর দিয়েছি 1/2 বাটি পরিমাণ নারকেল কোড়া, কাজু, আমন্ড যে গুঁড়ো করে নিয়েছি সেই সব কিছুই দিয়ে দিয়েছি। এবার 1/2 বাটি দুধে যে আমি স্যাফরন বা কেশরটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিশমিশগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালোভাবে জল চিপে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিশমিশগুলো ঘিয়ে ভেজেও দিতে পারেন। কিশমিশগুলো দিয়ে আমি পিঠাগুলো কড়াইয়ের থেকে একটা হাঁড়িতে ঢেলে নিয়েছি। এবার আগের থেকে ফুটিয়ে মিডিয়াম ঠান্ডা করে নেওয়া নলেন গুড়টা দিয়ে মিডিয়াম আঁচে 1 মিনিট হালকাভাবে নেড়ে চেড়ে কুক করে নিয়েছি। তো নলেন গুড়ের দুধ নকশি পিঠা তৈরি করা আমার হয়ে গেছে। এবার পিঠাগুলোকে নামিয়ে নিয়ে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ উপরে ছড়িয়ে দিয়ে চেরি ফলগুলো ধুয়ে আমি কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এবার পিঠাগুলো পরিবেশনের জন্য একদম রেডি। তো চলুন এই পিঠাটা পরিবেশন করে জেনে নেওয়া যাক যে পিঠার টেস্টটা কীরকম হয়েছে। স্টার জলসার সেই পিঠা আমি আজ বানাচ্ছি শুনে আমার ভাই, আমার মেয়ে আর কাকাতো ভাইরা অনেকক্ষণ থেকে ওয়েট করে আছে কখন এই পিঠা টেস্ট করবে। তো চলুন ওদের পিঠাগুলো টেস্ট করতে দিয়ে দিই। পিঠাটা দারুণ টেস্টি। এটাই কিন্তু আমার দিদি শুট করেছে স্টার জলসাতে গিয়ে। দারুণ টেস্টি, তোমরা বাড়িতে বানিয়ে খেও। নলেন গুড়ের যেমন সেন্ট আছে আর প্রত্যেকটা পিঠা কিন্তু দেখতেও অসম্ভব সুন্দর। অবশ্যই ট্রাই করো আর রেসিপিটা ভালো লাগলে আমার দিদিকে একটু সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। অপূর্ব, এরকম পিঠা কোনোদিনও খাইনি আমি, এইবারে প্রথম খেলাম। খুব ভালো হয়েছে। তো বন্ধুরা আপনারা এরকম বানিয়ে খাবেন। দিদি দারুণ হয়েছে, খেলাম, অনেক টেস্ট। আচ্ছা এই রেসিপিটার নাম কি? নলেন গুড়ের দুধ নকশি পিঠা। ও আচ্ছা, স্টার জলসার সেই রেসিপিটা না? হ্যাঁ।
যাই হোক বন্ধুরা, খুব ভালো লাগছে, খুব টেস্ট, প্রথমবার এরকম খাবার খাচ্ছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা, এরকম নতুন নতুন রেসিপি পেতে। খুব দারুণ টেস্ট হয়েছে। তো গাইস দেখলেন তো আমার বাড়িতে সবাই কত আনন্দ করে এই পিঠা খেয়েছে। পিঠাটা সত্যি দারুণ টেস্টি ছিল। তো অবশ্যই রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করুন, আর খেতে কেমন হয় কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণ সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবেই আমার পাশে থেকে সাপোর্ট করুন।